এই যে একটুখানি আগে হনুমান চালিসা মন্ত্র জাপ করলাম, এই যে তরঙ্গটা, এই যে মন্ত্র জাপের যে তরঙ্গটা, চোখ বন্ধ করে আমার মুখের দিকে দেখবে না, আমি যে যে তরঙ্গটা বেরোচ্ছে আমার এই আত্মা দিয়ে, এই যে একটা মানুষ এর ভেতরে, আমার ভেতরে যে আত্মাটা আছে, এই যে তরঙ্গটা মুখ থেকে তো বেরোচ্ছে, তার সাথে যখন উচ্চারণ করছো না, তখন কানের মধ্যে থেকে ঢুকে তোমার মাথার ভেতরে না একটা অদ্ভুত প্রশান্তির সৃষ্টি করে। একটা তোমার মাথার ভেতরের যে নিউরন, যে নার্ভসগুলো রয়েছে না ব্রেনের, ওই নার্ভগুলো খুব সুন্দর শান্ত হয়ে যায়। এই তরঙ্গে থাকতে হয়, এই জন্য বারবার বলে যে মন্ত্র জাপ করো। যারা বোঝে না তারা ভাবে কেন করবো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন এরম করতে করতে যখন 30 দিন হয়ে যাবে, আস্তে আস্তে অনুভব করতে থাকবে। বলে না এই প্রকৃতি বিশ্বে কাকতালীয়ভাবে অনেক কিছু ঘটে। তো হনুমান চালিসা জপ করলে তোমারও সাথে দেখবে কাকতালীয়ভাবে অনেক কিছু ঘটে যাবে। অনেক ধরনের নানান বিপদ আপদ থাকে, যেখান থেকে না তুমি বেরিয়ে যেতে পারবে। তোমার মধ্যে সেই শক্তি দিয়ে দেয় হনুমানজি। যে কোনো পথ হতে পারে, হনুমানজির রাস্তা হতে পারে, শিব ঠাকুরের রাস্তা হতে পারে, শ্রীকৃষ্ণের রাস্তা হতে পারে, রাধার রাস্তা হতে পারে, মা কালীর রাস্তা হতে পারে। সব হচ্ছে জ্ঞান। এই সমস্ত রাস্তা এক জায়গাতেই গিয়ে মিলিত হচ্ছে, সব জ্ঞানের। সবাই তোমাকে একটাই জিনিস শেখাচ্ছে, একটাই মার্গ, একটাই রাস্তা দেখাচ্ছে, সেটা হচ্ছে জ্ঞানের রাস্তা। আর কিছু রাস্তা না। না লাফালাফি, না দাপাদাপি, না কোলে করে নিয়ে কাউকে ঘোরা, না মিষ্টি খাওয়ানো, না হাততালি দেওয়া, কিচ্ছু না, শুধু জ্ঞান মার্গ। সমস্ত জিনিস উদ্দেশ্যটা হচ্ছে এটাই। যে কোনো ধরনের মন্ত্র জাপ করবে, কলিযুগে বলাই রয়েছে ভজনই একমাত্র রাস্তা মুক্তির। এছাড়া মুক্তির কোনো রাস্তা নেই, এছাড়া শুধু ছটপটের রাস্তা রয়েছে। এই ধরনের মন্ত্র যখন জাপ করতে থাকবে, তখন নিজে থেকেই বুঝতে শিখবে যে কে ভালো, কে খারাপ, কে তোমার ক্ষতি চাইছে, কে তোমার ভালো চাইছে। সেই হিসেবে মানুষগুলোর থেকে তুমি দূরে চলে যেতে পারবে। আর মন্ত্র জাপ করতে গেলে মনকে ফাঁকা রাখতে হয়, মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হয়, একা থাকতে হয়, নিজেকে আরও গড়ে তুলতে হয়, নিজের প্রতি আগে নিজের ভালোবাসাটা আনতে হয়। তবে গিয়ে এই জিহ্বা নড়বে, ঠোঁট নড়বে, তবেই গিয়ে ভালো লাগবে। যত কোলাহল, যত ভিড়ভাট্টা সবসময় মানুষজনের কাছে মিশে থাকবে, তত তুমি জ্ঞানের থেকে দূরে চলে যাবে, জ্ঞানরূপী ঈশ্বরের কাছ থেকে তুমি দূরে চলে যাবে। ওই যে বললাম, ভগবান যদি থেকে থাকে, সে জ্ঞানকেই ভালোবাসে। যেরমভাবে মানুষরা টাকা পয়সাকে ভালোবাসে, টাকা পয়সা থাকলে একটা মানুষ মানুষকে সম্মান করে, তার কাছে যায়, সেরমভাবে ঈশ্বরও যে মানুষের কাছে জ্ঞান থাকে তাকে